ভোরের সূর্যটা উদিত হয়নি, আমি বিছানা ছেড়ে উঠিনি। মনটার ভিতর নানান জল্পনা কল্পনা ঘুরপাক খাচ্ছে। কি যেন একটা বিষণ্ণতা কয়েকদিন ধরে মনটাকে ছুঁয়ে যাচ্ছে। যাবার এই কথা, কারণ কথায় বলে মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়, কিন্তু তোমার প্রিয়জন যদি তোমাকে দুঃখ দেয় সেটা মেনে নেওয়া খুব কষ্টকর। এই বাস্তব সত্যটা আমি দুই একদিনে উপলব্ধি করতে পেরেছি। প্রিয় মানুষটি দুই একদিন ধরে আমার সাথে কেমন জানি অনাকাঙ্ক্ষিত ব্যবহার করছে, বুঝতে পারছি না। কিন্তু হঠাৎ মোবাইল ফোনটা আমার কানের কাছে বেজে উঠল। ফোনটা তুলে দেখলাম ওই প্রিয়তমার ফোন। রিসিভ করতে ইচ্ছে করছিল না। তার কয়েকদিনের কথাবার্তাগুলো মনের ভিতরে ভেসে উঠছিল, কিন্তু তারপরে অবশ মন। আবার মনে মনে নিজেই তেলাপত করতে লাগলাম, না ফোনটা ধরি, আবার যদি ফোনটা না ধরি কি না কি বলবে, সেটা মিস্টেক হয়ে যাবে। অবশ মন তো বুঝতে চাইছে না, ফোনটা রিসিভ করলাম। ও আমাকে বলল যে জাহাঙ্গীর, তুমি যেখানে যে অবস্থাতে থাকো না কেন, তুমি ঠিক 8টার দিকে বাগানে আমার সাথে দেখা করবে। তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দেখা করবে। কিন্তু আমি ঠিক 8টায় ওই বাগানে উপস্থিত হব, তুমি এসো। আমি বললাম ঠিক আছে, যাও, দেখা করতে হবে, এই তো করব। এটুকুতেই শেষ। অন্য কোনো প্রশ্ন আর করলাম না, কারণ মনটা ভালো ছিল না। হ্যাঁ, ওটা ঠিক সময় মতো সেখানে গিয়ে হাজির হলাম। একটা ব্লু সালোয়ার, নীল কামিজ পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এক পলকে আপাদমস্তক দেখে নিলাম। শট করে সে আমাকে বলে উঠল, হয়েছে হয়েছে, আমাকে অত দেখতে হবে না, কাছে এসো, তোমার সাথে কথা আছে। আমি বললাম, তোমার কথা শোনার জন্যই তো এসেছি, কি বলতে চাও বলো।